এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কিন্তু এই মুহূর্তে 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং 2টি ল্যাডারের সাহায্যে কিন্তু তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। মূলত যখন একটা 52 মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক সেই সময় এখানকার ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি ছিল অর্থাৎ সচিবালয়ের যে ইউনিটটি ছিল সেটি কিন্তু শুরুতে অগ্নি নির্বাপনের কাজ করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে না। এর পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঠিক ফায়ার সার্ভিস একটা 54 মিনিটেই কিন্তু তাদের তৎপরতা শুরু করে। প্রথমে 1-2টি করে 9টি ইউনিট কিন্তু এখানে এসে পৌঁছায়। এর পরবর্তীতে 9টি থেকে কিন্তু একেবারে 18টি ইউনিট এখানে এসে পৌঁছায় এবং আগুন নির্বাপনের জন্য এখন পর্যন্ত কাজ করে চলেছে। আমরা একদম যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর থেকেই এখানে কিন্তু আমরা উপস্থিত রয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে আসার পরে একজনকে আহত অবস্থায় কিন্তু উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি তিনি জীবিত ছিলেন, তবে তিনি হয়তো আহত বা ধোয়ার কারণে তিনি আহত হতে পারেন, সে কারণে তাকে এখানে উদ্ধার করে ফায়ার সার্ভিস হাসপাতালে নিয়ে গিয়েছে। সেই সাথে সাথে আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন, বর্ডার গার্ড, তারপর আর্ম পুলিশ সহ এখানে র্যাব সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা সেটিই কিন্তু দেখছি। এখানে উৎসুক জনতা রয়েছে, যেহেতু একেবারে মাঝরাতে আগুন লাগে, তো সেই হিসেবে খুব সংখ্যক না থাকলেও ধীরে ধীরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের একটা উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যেহেতু কিছুক্ষণ পরই ফজরের আজান দিয়ে দিবে এবং এই ঘটনাটি হয়তো আরও অনেকে জানবে, তখন লোক সমাগম আরও হবে। কিন্তু এখন এই মুহূর্তে লোক সমাগম আমরা কিছুটা কম দেখছি। আমরা যারা মিডিয়া কর্মী রয়েছে, যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু একদম শুরু থেকেই এটি এখানে কাভার করছেন। মূলত সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে সেই 7 নম্বর ভবনের মূলত 6 তলাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই 6 তলা থেকে কিন্তু ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে যায়। তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কয়েকটি ফ্লোরও কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি যে 5 তলা, 6 তলা এবং 7 তলা 3টি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি পয়েন্টে ধীরে ধীরে কিন্তু এই অগ্নিকাণ্ডের যেই তীব্রতা সেটি কিন্তু বেড়ে চলেছে। আমরা আরও একটি জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু বিস্তার লাভ করেছে। আমরা একটু যদি ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, আমি আমার চিত্র সাংবাদিককে একটু অনুরোধ করব দর্শকদের এই দৃশ্যটি দেখানোর জন্য, যে এখানে আরেকটি ফ্লোরেও কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু আগুনের ফুলকি দেখা যাচ্ছে বা আগুন ইতিমধ্যে সেখানেও পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কিন্তু কাজ করছে, 2টি ল্যাডার ইতিমধ্যে কিন্তু ল্যাডারের মাধ্যমে পানি সরবরাহ চলছে। যদিও ঢাকা শহরে আসলে ওভাবে পুকুর বা নদ নালা কিছুই নেই, সেই হিসেবে পানি পাওয়াটা কিছুটা দুঃসাধ্য। ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের টিম এসেছে, যেহেতু 18টা ইউনিট, এগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এসে অগ্নি নির্বাপনের যোগ দিয়েছে। আমরা বিভিন্ন সময় দেখছি যে ফায়ার সার্ভিসের অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ড্রোন উঠছে, সেই ড্রোন দিয়ে মূলত তারা দেখার চেষ্টা করছে যে কোথায় কোথায় আগুন রয়েছে সেটি কিন্তু তারা দেখছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। এই যে পয়েন্টটি আমরা এই মুহূর্তে দেখছি, এখানে কিন্তু আমরা শুরু থেকেই এই জায়গাটিতে আগুনের বিস্তার আমরা দেখেছি। এখানে কিছুক্ষণ আগেও অনেক পরিমাণ কিন্তু আগুন আমরা দেখেছি, সেটি কিছুক্ষণ পরপরই কিন্তু এখান থেকে উচ্চস্বরে আওয়াজ এসেছে। আওয়াজ বলতে শব্দ, বিস্ফোরণের শব্দ এসেছে। বিস্ফোরণ হয়তো ওখানে এয়ার কন্ডিশনার ছিল সেখান থেকে আসতে পারে, সেটি কিন্তু আমরা দেখেছি থেমে থেমে শব্দ এসেছে।
ফায়ার সার্ভিসের ল্যাডার দিয়ে কিন্তু এই মুহূর্তে ওই সেই ফ্লোরটিতে কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। তবে ধোঁয়ার পরিমাণ কিন্তু আমরা একেবারে সেই রাত 2টার থেকে যেই পরিমাণ ধোঁয়া দেখেছি, এখনও কিন্তু ধোঁয়ার পরিমাণ একটুও কিন্তু কমেনি, বরং ধোঁয়ার পরিমাণ কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিস তাদের টর্চ লাইট জ্বালিয়ে মূলত দেখছে কোথায় কোথায় আগুন এখনো আছে, সেটি কিন্তু তারা নির্দিষ্ট করে তারপরে কিন্তু সেখানে নির্বাপনের জন্য তাদের যে ল্যাডারটা রয়েছে সেই ল্যাডার কিন্তু সেখানে পৌঁছে দিচ্ছে। এখানে বাইরে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি রয়েছে, সেই সাথে সাথে আমরা দেখছি যে আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকা ওয়াসা থেকে কিন্তু জরুরি পানি সরবরাহের একটি গাড়ি নিয়ে আসা হয়েছে। সেখান থেকেও হয়তো এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করা হবে বা পানি দেওয়া হবে, সেই তৎপরতাও আমরা দেখছি। বিজিবির 2 প্লাটুন সদস্য এখানে রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, আর্মড পুলিশ রয়েছেন, ব্যাটালিয়ন রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন। তারা সবাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করে যাচ্ছেন বা সহযোগিতা করছেন এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে। সেই সাথে সাথে একটু জানিয়ে রাখতে চাই, এখানে শুরুতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক সেই সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী তাড়াহুড়োয় কিন্তু রাস্তা পার হতে গিয়েছিলেন। তিনি তার কাঁধে করে যেই পাইপের মাধ্যমে পানিটা সরবরাহ করা হয় সেই পাইপ কিন্তু তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় একটি দ্রুতগামী একটি যে কাভার্ড ভ্যান সেটি কিন্তু তাকে চাপা দিয়ে চলে যায় এবং তাকে পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম সেই ফায়ার ফাইটারের এখন কি অবস্থা বা ফায়ার ফাইটার কর্মীর কি অবস্থা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এর পরবর্তীতে আমরা সে বিষয়ে আর কোনো তথ্য পাইনি। তবে 18টি ইউনিট কাজ এই মুহূর্তে করছে ফায়ার সার্ভিসের, তারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। তবে এই সেগুন বাগিচা পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে। এটি কিন্তু একেবারেই আমরা শুরু থেকে যেভাবে ধোঁয়া দেখছিলাম সেই ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো কমেনি। ধোঁয়ার পরিমাণ কিন্তু এখানে বেড়েই চলেছে, কোনোভাবে কমেনি। ফায়ার সার্ভিস যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময় আমরা কিছু ছবিও দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের যেই অফিসিয়াল গ্রুপ আছে সেখান থেকে কিন্তু আমরা একটি ছবি এবং ভিডিও কিন্তু দেখেছি যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন, তারা কাজ করে চলেছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এই যেই পয়েন্টটি রয়েছে মূলত আপনারা এই মুহূর্তে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটি ফ্লোরে কিন্তু কিছুটা আগুন আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখান থেকে মূলত এখানে যে কয়টি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সব কয়টি জায়গাতেই কিন্তু এইভাবে ছোট করে একেবারে সামান্য করে আমরা দেখতে পেয়েছি যে সেখানে আগুন জ্বলছে। এরপরে সেখানের কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেড়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে 3 ঘন্টা, পুরোপুরি 3 ঘন্টা পার হয়ে গেল, এখনো কিন্তু সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি। 3 ঘন্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন 18টি ইউনিট আগুন নির্বাপনের জন্য কাজ করে চলেছে। এখানে উপস্থিত অনেকেই রয়েছেন যারা দেখতে এসেছেন, উৎসুক জনতা আছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে এটিকে স্বাভাবিক হিসেবে দেখছেন না, যেহেতু আগুনটি একটি জায়গা থেকে লাগেনি, এটি বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়েছে এবং কিছু পয়েন্টে, বেশ কয়েকটি ফ্লোরের একটি পয়েন্টে কিন্তু অগ্নিকাণ্ড যে আগুন সেটি কিন্তু বিস্তার লাভ করেছে।
সেটি দেখে কিন্তু তারা বলেছেন যে এটি দাপ্তরিক কোনো এখানে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্য কোনো অপচেষ্টা কিনা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমরা অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে আমিও দেখেছি, এটা কিছু মনে করার নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো সে কি বলে। দেখি কি বলে উনি। ভাই, ক্রীড়া উপদেষ্টা কিন্তু আজকে বলেছে কিন্তু যে এখানে যে ফ্যাসিস্ট সরকার তাদের যে দুর্নীতি লুটপাট আপনি দেখেন, আসিফ মাহমুদ এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে একজন আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ, ঠিক আছে। অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে এই আমাদের ভাইদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে।